একটা নাইট বয় বুঝেন না যে রাত্রিবেলা তো কালো চশমা পরে। কিছু কিছু ব্যক্তি আছে তোমার রাত্রিবেলাতে কালো চশমা পড়ছে, একদম গরম গরম বক্তৃতা দিচ্ছে। মাযহাবীরা ইমাম আজমকে মানতে চাও না, শিরক হবে। নাসিরউদ্দিন আলবানীকে কেন মানো? ইমাম ইবনে তাইমিয়াকে কেন মানো? তোমার তাইমিয়া তো ইমাম আবু হানিফার জুতা বহনের ক্ষমতা রাখতো না। বারবার চ্যালেঞ্জ করছে যে আমাদের সঙ্গে বসো। আরে ভাই, আমরা ওদের সঙ্গে বসতেও চাই না। তারা এমন ভাবে ফতোয়া দিয়ে বলছে যে আহলেসের মেয়ের সঙ্গে বিয়ে দেওয়া হারাম, সালাম দেওয়া হারাম, মুসাফা করা হারাম, এদের মসজিদ আস্থানাকে ভেঙে গুড়িয়ে দেওয়া হোক। ভাই এই দাবি করছে কি করছে না? আসলে যারা ঐক্যের স্লোগান দিচ্ছে বাংলাদেশে, যারা বারবার বলছে আহলে হাদিস ঐক্যকে নষ্ট করছে, আমাদের একটাই দাবি, তারা বলছে যে আহলে হাদিস নাকি প্রথম বাংলার জমিনে ঐক্যকে নষ্ট করেছে। এই দাবি যে সম্পূর্ণ মিথ্যা, তার জ্বলন্ত প্রমাণ পৃথিবীতে যেই দিন থেকে আমাদের মাযহাবী ফিরকা তৈরি হয়েছে, সেই দিন থেকে তারা একজন আরেকজনের পেছনে নামাজ পড়া হারাম, তার মেয়ের সঙ্গে বিয়ে দেওয়া হারাম, এই ফতোয়া আছে না নাই? দেওবন্দিরা সেই সময় ফতোয়া দিয়েছে। হুজ্জাতুল বালিগা শেখ শাহুল্লাহ মুহাদ্দিস দেলবি রাহিমাহুল্লাহ লেখা একটা গ্রন্থ, 1170 হিজরিতে ওফাত। এই বইটার সারা ব্যাখ্যা লিখেছেন সঈদ আহমেদ পালানপুরি। বইয়ের নাম দিয়েছে রহমতুল্লাহি ওয়াসিয়া। দ্বিতীয় খণ্ডে 740 থেকে 745 পৃষ্ঠা পর্যন্ত লিখেছে। লিখে বলছেন দেওবন্দিরা যে বেরলবীদের পেছনে নামাজ পড়া, মেয়ে দেওয়া, এটা সম্পূর্ণ নাজায়েজ হারাম। কাদের পেছনে ভাই? যারা দেওবন্দি বেরলবীদের পেছনে নামাজ পড়া জায়েজ না, হারাম, এটা কাদের ফতোয়া? দেওবন্দের ফতোয়া। বেরলবীদের ফতোয়া আহমদ রেজা খান বেরলবী, তার একটা বিখ্যাত গ্রন্থ আছে, বইটার নাম হচ্ছে আহকামে শরিয়ত। কি নাম? আহকামে শরিয়ত। বইয়ের 119 নম্বর পৃষ্ঠাতে লিখেছে। এই ফতোয়াগুলো আপনি দেখবেন, যারা আমাদের বারবার বলে আহলে হাদিস এরা ঐক্যকে নষ্ট করছে, এরা ঐক্যকে নষ্ট করছে। ঐক্য নষ্ট হয়েছে কত বছর আগে, তোমরা একবার দেখে নিতে হবে। কেননা আহলে হাদিসকে বারবার এই কথা বলে অপমান করা হয়। প্রশ্ন এসেছে আহলে হাদিস আর দেওবন্দীদের পেছনে নামাজ পড়া জায়েজ কি জায়েজ না? আজ থেকে 150 বছর আগের ফতোয়া। কাল কত বছর আগেকার? বাংলা সুন্নিদের। কাদের? বাংলা সুন্নিদের। তারা ফতোয়া দিয়ে বলছে, দেখেন পৃষ্ঠা নাম্বার 19 আর ফতোয়া নাম্বার 44 বলছে আহলে হাদিস এবং দেওবন্দীদের জবাইকৃত প্রাণী মাংস কি হালাল না হারাম? একটা প্রশ্ন, জবাব দিচ্ছে দেখেন। জবাই শুদ্ধভাবে হলে মহিলাদের জবাইকৃত পশু বৈধ, 1। 2, ইহুদিদের জবাইকৃত পশু হালাল যদি আল্লাহর নামে জবাই করে। কাদের ফতোয়া বলেন তো ভাইজান? গরম সুন্নি। কাদের কথা বলেন? কোরআন হাদিস বুঝার জন্য যে জ্ঞান লাগে তোমার তো সেটা নাই। এজন্য মহান ইমামগণ যা বুঝেছেন সেটার অনুসরণ করা হয় মাত্র মাযহাব মানার দ্বারা। এখানে ব্যক্তি ইমাম আজমের অনুসরণ করা হয় না, তার ব্যাখ্যার অনুসরণ করা হয়। ব্যক্তি শাফির অনুসরণ করা হয় না, তার উসুলের অনুসরণ করা হয়। ব্যক্তি মালিক বা আহমদ বিন হাম্বলের অনুসরণ করা হয় না, তার গাইড নেওয়া হয়। মাযহাবীরা ইমাম আজমকে মানতে চাও না, শিরক হবে। নাসিরউদ্দিন আলবানীকে কেন মানো? ইবনে আব্দুল ওয়াহাব নজদীকে কেন মানো? ইমাম ইবনে তাইমিয়াকে কেন মানো? তোমার তাইমিয়া তো ইমাম আবু হানিফার জুতা বহনের ক্ষমতা রাখতো না। আবু হানিফারে মানলে দোষ হয়ে যায়, তাইমিয়ারে মানে দোষ হয় না। আবার ওদের বাংলাদেশে শেখ আছে, পড়াশোনা নাই, কোরআন তেলাওয়াত করে শুদ্ধ করতে পারে না, হাদিসের ইবারত পড়ে ইবারতে ভুল। শেখ কি এক একটা শেখ, হেমার ইবনে হেমার, ফারাস ইবনে ফারাস, ফিল ইবনে ফিল। ঠিক কিনা? এদের অনুসরণ করতেছ, ঠিক কিনা? যদি সরাসরি তোমরাও কোরআন হাদিস মেনে চলতা তো জমিয়তে আহলে হাদিস সম্মেলন করো কেন? জনগণকে ওইখানে নিয়ে কি শিখাও? তা বোঝা যায় তোমাদের মধ্যে আহলে হাদিসরা সরাসরি কোরআন হাদিস অনুসরণ করে না, তোমাদের থেকে ব্যাখ্যা নেয়। আর আমরা তোমাদের মতো আলতু ফালতু মানুষের ব্যাখ্যা না নিয়া আবু হানিফার ব্যাখ্যা নেই, শাফিরটা নেই, মালিকেরটা নেই, আহমদ বিন হাম্বলেরটা নেই। ঠিক কিনা বলে? এই যে মাযহাবীরা ধান্দাবাজ, তাতে সন্দেহ আছে? কথা বলে না। এরা জিএমটিটি, জাতে মাতাল তালে ঠিক। ওদের মধ্যে কোরআন সুন্নাহর কোন শিক্ষা নাই মাযহাবীদের মধ্যে, তার প্রমাণ তারা দিচ্ছে একের পর এক। আচ্ছা বলেন তো ভাই, কোরআন হাদিস কি সবাই একভাবে বুঝবে? আমি একটা উদাহরণ দিচ্ছি। আপনাদের এখানে কোনো হাই স্কুল আছে?
কোন দিক আমি তো জানি না, একদিকে আছে, যেদিক থাকা আছে একদিক। এখানে এসএসসি পরীক্ষা, আর প্রশ্ন তো দরকার নেই, পকেটে রেখে দাও। এখন এসএসসি পরীক্ষা, ম্যাথামেটিক্স, গণিত, 100 ছাত্র পরীক্ষা দিস। কত সাবজেক্ট? কি বই কি 100 রকম না একটা? প্রশ্ন 100 রকম না একটা? ছাত্র রেজাল্ট যখন বের হইল, সবার রেজাল্ট একরকম না 100 রকম? কথা বলেন। মেধা তালিকা সব কি এক না ভিন্ন ভিন্ন? সবচেয়ে বেশি গণিত বুঝেছে, অ্যান্সার করেছে সে 1, তারপরে যে বুঝেছে সে 2, তারপর যে বুঝেছে সে 3, তারপর যে বুঝেছে 4, তারপর যে বুঝেছে সে 5, এভাবে কমতে কমতে যে কিচ্ছু বুঝে নেই ডাব্বা, 00। এখন ভালো করে দেখেন, একটি গণিত সাধারণ মানুষের রচিত গ্রন্থ বুঝার ক্ষেত্রে 100 স্টুডেন্টের আইকিউ, ইন্টেলিজেন্ট কুইশন, পাওয়ার অফ আন্ডারস্ট্যান্ডিং, বুঝার যে ক্ষমতা 100 রকম। গণিতের ক্ষেত্রে যদি এই হয়, তো কোরআন হাদিস এটা তো ওয়াহি, এটা ইমামগণ যা বুঝছেন তুমি আমি কিভাবে তা বুঝবো? বুঝের মধ্যে তো পার্থক্য থাকবেই। এই জন্য আমরা আমাদের বুঝটাকে নিরাপদ মনে করি না, ইমামদের বুঝকে নিরাপদ মনে করি। কারণ ইমামরা সাধারণ ব্যক্তি ছিলেন না। ইমাম আজম আবু হানিফা 80 হিজরিতে তার জন্ম, 4 জন সাহাবী সাক্ষাৎ লাভ করেছেন, আনাস বিন মালিককে ওযু করিয়েছেন, 1200 তাবিঈনের খেদমতে যে হাদিস আর ফিকহ সংগ্রহ করেছেন, সারা জীবনে 20,000 ছাত্রকে আলেম বানিয়েছেন, কোরআন হাদিস থেকে 81,000 মাসালা ইস্তেমবাদ করছেন। তার নাম আবু হানিফা। অতএব ওদি কোরআন হাদিস বুঝে যে মাসালা দিচ্ছেন ওটা নিরাপদ মনে করেই তারটা অনুসরণ করি। আমরা ব্যক্তি আবু হানিফার অনুসরণ করি।